হ্যাঁ বন্ধুরা, আজকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি মোটিভেশনাল স্পিচে। আপনারা থাকবেন আমাদের সাথে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনার যা কিছু আছে আপনাকে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তাই নিয়ে যুদ্ধ করতে হবে আপনাকে জীবন যুদ্ধে, এবং সেখান থেকে আপনাকে বিজয় ছিনিয়ে আনতে হবে। সেটা এখন আমি উদাহরণস্বরূপ বলি। মনে করেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আপনি যদি এখন সারা রাত স্বপ্ন দেখেন আর সারা রাত মাথাটাতে টাং মারেন যে আমি কেন ইউনিভার্সিটিতে চান্স পাইলাম না, কেন ইউনিভার্সিটির স্টুডেন্ট হলাম না, তাহলে আপনার জীবনে কিছুই আপনি করতে পারবেন না। আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, আপনি এখান থেকেই এখন প্রচুর পড়াশোনা করেন, চাকরির জন্য করতে পারেন বা অন্য কোনো কিছুর জন্য করতে পারেন। আপনি যদি প্রচুর পড়াশোনা করেন, আপনি যদি দিনে 8 ঘন্টা করে পড়াশোনা করতে পারেন, তাহলে ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনার সাথে পারবে না। আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। আমি বিসিএস এর কয়েকবার ভাইবা দিয়েছি। যেই বিসিএস এর ভাইবাগুলো আমি দিয়েছি 34, 35, সেগুলাতে অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটি ছিল, বুয়েটের ছিল, তারা আমার সাথে পরীক্ষা দিয়ে তারা কোয়ালিফাইড হয়নি, কিন্তু আমি কোয়ালিফাইড হয়েছিলাম। এমসিকিউ, রিটেন এবং ভাইবা পর্যন্ত গিয়েছি। আমি আমারটা বললাম, ঠিক একইভাবে আপনি যদি মুচিও হন, মুচি হলেও আপনার আর এর বাইরে কিন্তু আপনার চাইলে আপনি কোনো কিছু পাচ্ছেন না। অতএব আপনি মুচি হলেও ওইখান থেকে আপনাকে কাজ করতে হবে। জুতার জন্য আপনি এমন কিছু কাজ করুন, জুতা সেলাই করতে করতে আপনি কয়েকটা জুতা বানানো শুরু করুন। জুতা বানানো শুরু করতে করতে জুতা বিক্রি করা শুরু করুন। সেখান থেকে আপনি একটা সময় জুতার দোকান দিতে পারবেন, সেখান থেকে শোরুম দিতে পারবেন। আমি একটা উদাহরণস্বরূপ বললাম। এই থিওডোর রুজভেল্ট একজন ইউরোপিয়ান ইয়ে চিন্তাবিদ, তিনি এই কথাটা বলেছিলেন, তোমার যা কিছু আছে তাই নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে এবং সেখান থেকে তোমাকে বিজয় ছিনিয়ে আনতে হবে। তুমি যদি নিজেকে বারবার দোষ দাও, বাবা মাকে দোষ দাও, সমাজকে দোষ দাও, আমার এটা নাই, ওটা নাই, অমুক নাই, তমুক নাই, আমি কীভাবে গেইন করবো, আরেকজনের তো অনেক কিছু আছে, সে তো গেইন করতেই পারে, কিন্তু না, তুমি যদি এটা বলো তাহলে তুমি পুরুষের মধ্যে পড়ো না, কাপুরুষ তুমি। কারণ বিজয়ীরা তার সাথে কি আছে কি নাই সেগুলো নিয়ে ভাবে না, সে ভাবে তার একটা ফোকাস, একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য অর্জন করার জন্য সে ওই লক্ষ্যের দিকে সে ফোকাস করে এবং সেজন্য যা যা করার দরকার, যা যা পজিটিভ কিছু করার দরকার, যা যা পজিটিভ পরিশ্রম করার দরকার তা করে এবং সে বিজয় ছিনিয়ে আনে। আমি আমাকে দেখেছি, আমি আমার অনেক বন্ধুকে দেখেছি, আত্মীয় স্বজনকে দেখেছি, যাদের কিছুই ছিল না, হাতে কিছুই ছিল না, বলার মতো কিছুই ছিল না, নিজের প্রচেষ্টায় তারা আজকে সমাজে গেইন, অর্থনৈতিকভাবে গেইন, সামাজিকভাবে গেইন, আজকে তারা সবই পেয়েছে। অতএব ভাই, আপনি যেখানে আছেন সেখান থেকে নিজেকে আজকে থেকে মোটিভেট করুন এবং এখান থেকে যাত্রা শুরু করুন, আপনার জয়যাত্রা শুরু করুন, বিজয় যাত্রা শুরু করুন। আপনি বিজয়কে ছিনিয়ে আনুন এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যান, আপনার বিজয় আসবেই। শুধুমাত্র আপনার দৃঢ় সংকল্পের অপেক্ষা। ধন্যবাদ, থাকবেন।